নেতাজি সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি। মূল বিষয়বস্তু হলো দেশপ্রেম, আত্মত্যাগ এবং কারাজীবনের নির্মম সত্য। পরাধীন ভারতের মুক্তির জন্য তিনি কিভাবে নিজের সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে কারাবরণ করেছেন তার নির্মম সত্য ফুটে উঠেছে এই চিঠিতে। জেলের চার দেওয়ালের মধ্যে বন্দীদের জীবন কতটা যন্ত্রণাদায়ক ও কষ্টদায়ক তার বর্ণনা রয়েছে এই চিঠিতে। আলো বাতাসহীন অস্বাস্থ্যকর পরিবেশে একজন দেশপ্রেমিক কিভাবে তা হাসি মুখে বরণ করে নেয় তা এখানে স্পষ্ট। দেশের স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বসু মৃত্যুকেও সানন্দে বরণ করে নিতে প্রস্তুত ছিলেন। তার মতে দেশের জন্য প্রাণ দেওয়া পরম সৌভাগ্যের। এর ফার্স্ট কোশ্চেন হলো, সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছে। কার লেখা কোন রচনার অংশ? সুভাষচন্দ্র বসু রচিত জেলখানার চিঠি নামক রচনার অন্তর্গত। এই চিঠির প্রেরক ও প্রাপককে? প্রেরক হলেন স্বয়ং সুভাষচন্দ্র বসু আর প্রাপক হলেন তার মেজদা শরৎচন্দ্র বসু। লোকমান্য তিলক কারাবাসকালে কি রচনা করেছিলেন? গীতা রহস্য। ব্যাকরণের প্রশ্নের মধ্যে সমাস হৃদয়তন্ত্রী এর সমাস হলো হৃদয়রূপ তন্ত্রী রূপক কর্মধারায়। কারাবাস কারায়বাস অধিকরণ তৎপুরুষ সমাস। নিঃসংশয় সংশয় নেই যার, এটা হলো নং বহুব্রীহি সমাস। আর রচনাধর্মী প্রশ্ন হচ্ছে, জেলখানার চিঠি রচনায় সুভাষচন্দ্র বসুর যে মানসিকতার পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় বর্ণনা করো।